সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয় যেখানে মাঝরাতে নেতা কর্মীদের উদ্দেশ্যে 15ই আগস্ট তারিখে দেশে কি ঘটতে চলেছে এমন সম্পর্কে তথ্য জানালো। গণ অভ্যুত্থানের ডাক দিয়ে জয়ের যে বক্তব্য ছিল সেখানে নেতা কর্মীদের উদ্দেশ্যে সেই শেখ হাসিনার পদত্যাগের পর থেকে তার যে মন্তব্যর এক এক সময় এক এক মন্তব্য উঠে এসেছে, সেখানে পরিবর্তনশীল সেই মন্তব্য নিয়ে আমি সজীব ওয়াজেদ জয় বলছি। আপনারা জানেন, আপনারা নিজের চোখে দেখতে পেরেছেন যে জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা, সেই ঐতিহাসিক 32 নম্বরকে পুড়িয়ে ফেলা হয়েছে। এই প্রটেস্টার তো বলবো না, এই মব জাতির পিতার বাসাকে পুড়িয়ে ফেলায়। সেই বাসা যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, বঙ্গবন্ধুর আমার পুরা পরিবারকে হত্যা করা হয়, যেই বাসা 75-এর খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি, যেই বাসা এখন এতদিন ওনার মিউজিয়াম ছিল, সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে। বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না, বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা। বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা বাংলাদেশ হতাম না, আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম। আপনারা জানেন সামনে 15ই আগস্ট, সেই কালো রাত, যেই রাত্রে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয়। আমার আহ্বান বাঙালি জাতির কাছে যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, আর এই যে বাংলাদেশে বাস করছেন এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে, আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। এই 15ই আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি, শান্তিপূর্ণভাবে 32 নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন, দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য। এই হলো আমার আহ্বান আপনাদের প্রতি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গ। বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি সেখানে বিভিন্নভাবে উঠে আসছে কিভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আইন শৃঙ্খলা এমনকি পুলিশ বাহিনীদেরকে একত্রিত করে নতুন করে আবারও দেশের শান্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাচ্ছে, যেখানে ছাত্রদের হাতে আটক করছে অস্ত্র সহ বিভিন্ন গাড়িতে মানুষদের হত্যাকারী সেই অস্ত্রগুলো যেভাবে উদ্ধার হচ্ছে। শেখ হাসিনার দেশ ত্যাগ এমনকি পরবর্তীতে সজীব ওয়াজেদ জয়ের যে বক্তব্য বিভিন্ন সময় পরিবর্তন দেখলেও সেখানে মাঝরাতে 15ই আগস্ট তারিখে গণ অভ্যুত্থানের ডাক দিয়ে সজীব ওয়াজেদ জয় যে বক্তব্য প্রদান করেছে সেখানে নেতা কর্মীরা কিভাবে একত্রিত হবে সেই বিষয় নিয়ে বর্তমানে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের সেই উপদেষ্টাদের যে বক্তব্য ছিল
আমরা যদি উস্কানি দিতাম তাহলে আপনারা টিকতে পারতেন না। আর্মি ফায়ার, আমরা আর্মিকে মানা করেছি যে ডোন্ট ওপেন ফায়ার। পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে, আপনার সন্তান না হয়। একজন পুলিশের যে সদস্য কি বললেন যে স্যার কটা গুলি লাগে, অলরেডি 400 থেকে 500 তারও বেশি মারা গেছে উভয় পক্ষে। আমাদের যে ইয়াঙ্গার জেনারেশন এরা করেছে, কোনো পলিটিক্যাল পার্টি করেন, দে হ্যাভ গিভেন দেয়ার লাইফ, যেটা আপনারা কোনোদিন দিতে পারতেন। বুকে দাঁড়িয়ে আছে পুলিশের গুলি খাওয়ার জন্য, তাদের মুখে কোনো দুঃখ নাই, দে অল স্মাইলিং। এরা যতদিন আছে আমাদের কথা বাদ দেন, আমরা দৌড় দেবো। এরা যতদিন আছে এরা দৌড়াবেন। কি জন্য আছে কমিটি না, শুধু কমিটি না, আন্তর্জাতিক পর্যায়েও আমাদের সাহায্য চাইতে হবে যে এই ঘটনাটা কেন ঘটলো বাংলাদেশে। আমি তো অলরেডি রেকমেন্ড করেছি, আবার যখন নেক্সট মিটিং হবে সেখানে জোরালোভাবে বলবো যে এটা কমিটি করা হোক। কিভাবে, কারা হুকুমদাতা, কেন হয়েছিল আমি জানি না। রোগ জড়ো করুক আর যাই করুক, আমি আপনাদের কাছে অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়। কারণ এদেশের পাবলিক এখনো আপনাদেরকে গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজ করেন, একটা পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে। ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। এই 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 কি বলে, এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন আপনারা এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন। স্যার একটু তাহলে কি আপনারা বা আপনাদের পূর্বপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা, আমরা এখানে অত সিনিয়র কেউ নেই। আমরা যে মুক্তিযুদ্ধ করলাম, মারা গেল 30 লক্ষ লোক মারা গেল, সেই 30 লক্ষ লোকের উপরে দাঁড়ায় আপনি দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন। আমি খালি অনুরোধ করি যে আর যা করেন এটা করবেন না। এবং আর কিছু বলতে চাই না, এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই। সময় দেন, হয়তো ভুলে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি ভুলে নাই। কারণ যাকে ধরছিলেন নেতা, সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে। আপনারা বুঝতে পারছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, এমনকি সেই ভয়াবহ রূপ, যেখানে ছাত্রদের সেই আন্দোলনে যেভাবে হত্যা চালানো হয়, এমনকি এক পর্যায়ে শেখ হাসিনা সরকারের পতন হয়, এমনকি দেশ ত্যাগ করতে বাধ্য হয় শেখ হাসিনা। সেখানে সজীব ওজের জয় প্রথম অবস্থায় জানায় তার মা আর কোনোভাবেই সেই নির্বাচনে আসবে না, নীতি করবে না। সেখানে বর্তমানে যেভাবে পরিস্থিতি আবারও পরিবর্তন হচ্ছে, এমনকি উত্তল গোপালগঞ্জকে নিয়ে যেভাবে বার্তা প্রদান করা হয়েছে, অবশ্যই ভিডিও ক্লিপে তথ্য পেলেন। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন ভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।